নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাড়িতেই খুব সহজে যে সস বানিয়ে নেওয়া যেতে পারে কোনো রকম কেমিক্যাল ছাড়াই, আজকে আমি সেটাই করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সস তৈরি করছি। আর ঠিক এরকম কালারফুল সস তৈরি করতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আজকে বানাতে চলেছি টমেটো কেচাপ বা টমেটোর সস। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ লাল লাল টমেটো, আর টমেটোর পরিমাণ রয়েছে 1 কেজি। 1 কেজি একেবারে পাকা পাকা টমেটো নিয়েছি, কোনো রকম পচা টমেটো এখানে ইউজ করা একেবারেই যাবে না। অনেকেই কুমড়ো বা অন্যান্য সবজি দিয়ে সস করেন, যেগুলো আমরা দোকানে কিনি, কিন্তু আজকে আমি শুধুমাত্র টমেটো দিয়েই সস বানিয়ে দেখাবো। তার জন্য টমেটোর পাশাপাশি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 টুকরো আদা আর বেশ কিছুটা পরিমাণ রসুন, আর সেই সঙ্গে লাগছে 1 চামচ গোলমরিচ, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি ও 3টে লং। এবার আমি টমেটোটা কেটে নেব, আর টমেটোটা ঠিক কোন প্রসেসে কাটতে হবে সেটা এখানে দেখিয়ে দেব। দেখুন, হাফ টুকরো করে নিয়েছি। এখন আমি এই যে মাথাটার দিকটা রয়েছে এটা আমি একেবারে কেটে বাদ দিয়ে দেব। তার জন্য দেখুন এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে টেস্টটা খুব একটা ভালো হয় না, দিয়ে সেটাকেও হাফ টুকরো করে দিলাম। এবার বাকি যে টমেটোগুলো রয়েছে ঠিক একই রকম প্রসেসে কেটে নিয়ে ফিরছি। দেখুন, একটি টমেটোকে 4 টুকরো করতে হবে, ঠিক এরকম সাইজ করে। দেখুন, সমস্ত টমেটোগুলো কেটে নিয়ে চলে এলাম। আর টমেটোটা প্রথমেই গোটা অবস্থায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোর পাশাপাশি এখানে আদা, রসুন ও পেঁয়াজটাকেও বেশ ভালো মতো করে কেটে নিয়েছি। এখন চলে যাব সসটা বানানোর প্রসেসে। গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম 1 কাপ জল। এখানে বেশ অল্প পরিমাণ জল দিয়েই পুরো টমেটোর সসটা তৈরি করে নেব। আর দিয়ে দিলাম 4 থেকে 5টি শুকনো লঙ্কা, আদা, রসুন ও পেঁয়াজের কুচি, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। সেই সঙ্গে দিয়ে অ্যাড করে দেবো এখানে টমেটো কুচিগুলো, যেভাবে আমি আগের থেকেই কেটে রেখেছিলাম। দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা এখানে 1 চামচ ছিল। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব। এখন আমি ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন একটি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। দেখুন, 5 মিনিট পরে ফিরে এলাম। এখনো টমেটোর থেকে সেভাবে কিন্তু জল ছাড়েনি। ঢাকাটা খুলে আরো বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আরো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আরো বেশ কিছুটা সময়ের জন্য টমেটোটাকে সেদ্ধ করে নেব। আবারও 5 মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে দিলাম। এখন কিন্তু পুরোপুরি টমেটোর থেকে জলও ছেড়ে দিয়েছে। টমেটোটা 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করে আরো বেশ কিছুটা সময়ের জন্য টমেটোটাকে সেদ্ধ করে নেব। সেই সঙ্গে দেখুন পেঁয়াজ, রসুন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোর থেকে কিন্তু খোসা ছেড়ে দিয়েছে। বাড়িতেই খুবই সুন্দরভাবে সহজ পদ্ধতিতেই সস বানিয়ে নেওয়া যেতে পারে। তার জন্য আমরা কোনো কেমিক্যাল ইউজ করছি না। আর বাজারজাত যে সসগুলো হয় এগুলোতে কেমিক্যাল থাকার কারণে খুব একটা স্বাস্থ্যকর সস হয় না। তাই দেখুন পুরো রেসিপিটা কেমনভাবে কেমিক্যাল ছাড়াই সসটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে দেখুন টমেটো, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। অফ করে বেশ কিছুটা সময়ের জন্য ঠান্ডা করে নেব। এখানে ঠান্ডা করতে আমার 10 মিনিট সময় লেগেছিল। দেখুন ঠান্ডা করে নিয়ে ফিরে চলে এলাম। একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার। জারের মধ্যে সেদ্ধ করা টমেটো, পেঁয়াজ, রসুনটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা টমেটোটা দিয়ে ঢাকনা লাগিয়ে এখন আমি একটি মিহি পেস্ট তৈরি করে নেব।
দেখুন মিক্সির জারের ঢাকনাটা লাগিয়ে এখন আমি একটি মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়ে ফিরছি। দেখুন টমেটোটা পেস্ট করে নিয়ে চলে এলাম। একদম স্মুথ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আর একটি পাত্রের ওপরে ছাঁকনি দিয়ে ভালো মতো পেস্টটাকে ছেঁকে নেব, যাতে টমেটোর কোনো সিড যদি থেকে যায় তাহলে সেটি সাইড দিয়ে বের করে নেব। দেখুন কতগুলো টমেটোর এক্সট্রা সিডস গুলো বেরিয়েছে। এবার বাকি যে টমেটোর পেস্টটা ছিল সেটাও এখন ছেঁকে নিচ্ছি। আর দেখুন টমেটো কেচাপটা বেশ ভালো মতো ছাঁকা হয়ে গেছে। এখন আমি এই যে টমেটোর সিডস গুলো বেরিয়েছে, এগুলো কিন্তু আমি কোনো তরকারিতেও ইউজ করতে পারি। সেক্ষেত্রে একটু বেটে তৈরি করে নিতে হবে। দেখুন বেশ ভালো মতো টমেটোর পেস্টটাকে ছেঁকে নিচ্ছি। আর এই পর্যায়ে পেস্টটা ছেঁকে পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখানে যদিও এক্সট্রা করে কোনো কালার দেওয়ার প্রয়োজনীয়তাই নেই। তার জন্য আমি লাল লাল দেখেই টমেটো নিয়েছিলাম, যাতে কালারটা খুবই ভালো হয়। এবার কেচাপটা তৈরি করে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গ্যাসটা জ্বালিয়ে ওই কড়াটাই বসিয়ে দিলাম। এবার কড়াই দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা টমেটোর পেস্টটা। তার মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ আর 1 চামচ বিট লবণ। আর দিয়ে দেব 3 থেকে 4 চামচ ভিনিগার। ভিনিগারটা আমি এখানে দেখুন মোরের ভিনিগার ইউজ করেছি। ভিনিগারটা দিয়ে দেওয়ার পরে এখানে দেব 2 কাপ চিনি। চিনিটার পরিমাণ রয়েছে 200 গ্রাম। চিনিটা দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর দেখুন আগের থেকে কিন্তু এখন কালারটা পুরোপুরি চেঞ্জ হতে শুরু করেছে। এখন ফুল হিটে করে ভালো মতো ফুটিয়ে নেব, যাতে করে চিনিটা বেশ ভালো মতো মেল্ট হয়ে যায়। আর টমেটোর যে এক্সট্রা জলটা রয়েছে সেটা ভালো মতো শুকিয়ে টমেটোর সসের থিকনেসটা বেশ ভালো মতো হয়ে যায়। দেখুন এভাবে নাড়াচাড়া করে বেশ ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আর কালারের জন্য আমি এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন। কাশ্মীরি রেড চিলি পাউডার নর্মালি কোনো ক্ষতিকর নয়। আর তাছাড়াও যদি এরকম গোটা লঙ্কা পাওয়া যায়, কাশ্মীরি লঙ্কা, সেক্ষেত্রে সেটাও ইউজ করতে পারেন। আর দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একেবারে বেশ লালচে কালার হয়েছে। 15 মিনিট সময় নিয়ে বেশ ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। এখন টেস্ট করে নেব যে এর থিকনেসটা ঠিক কতটা হয়েছে। একটি প্লেটে করে দিয়ে দেব কয়েক ফোঁটা টমেটো সস। দেখুন গড়িয়ে আসছে একেবারে তলার দিকে, থিকনেসটা ঠিকঠাক এখনো তৈরি হয়নি। তাই আমি আরো 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে করে সসটা ভালো মতো ফুটিয়ে নেব। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন 2 মিনিট পরে ফুটিয়ে নেওয়ার পরে আমি আরো 2-1 ফোঁটা প্লেটের মধ্যে সসটা দিয়ে দিচ্ছি। দেখুন কোনোভাবে গড়িয়ে আসছে না, তার মানে এর থিকনেসটা বেশ ভালো মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন বেশ কিছুটা সময়ের জন্য সসটা ঠান্ডা করে একটি জারে ভরে নেব। তার জন্য একটি 1 লিটারের সসের জার নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি নিয়েছি। বেশ কিছুটা সময় পরে টমেটোর সসের জন্য যে বোতলটা নিয়েছি তাতে ছাঁকনির সাহায্যে বেশ ভালো মতো ঢেলে নিচ্ছি। দেখুন সমস্ত কেচাপটা জারেতে ঢালা হয়ে গেছে। আর এখানে যেহেতু আমি 1 লিটারের জার নিয়েছিলাম, এখানে কিন্তু কোয়ান্টিটিটা হয়েছে 700 গ্রাম।
আর অবশ্যই আপনারা ঠিক একই রকম পদ্ধতিতে বাড়িতে ট্রাই করবেন। দোকান থেকে সস কিনে খাওয়ার কোনো প্রয়োজনীয়তাই হবে না। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই টমেটোর সসের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।